নমস্কার বন্ধুরা, রমা হেসেলে সবাইকে স্বাগত। আমি রমা আবারও চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি ধুন্দুল চিংড়ি। খুব সহজে এটা বানিয়ে দেখাচ্ছি। আপনারা দেখুন, এখানে ধুন্দুল আমি কিছুটা কেটে রেখেছি, দুটো রেখে দিয়েছি আপনাদের দেখানোর জন্য। এটাই ধুন্দুল, সবাই জানেন, তবু আমি রেখেছি। এই দুটোকেও কেটে নেব। এইগুলো কেটে রেখেছি, সাথে আমি এগুলোকে কেটে একসাথে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর আমি রান্নায় যাব। আর কি কি লাগবে সে রান্না করতে করতে বলে দেবো। এখানে দুটো পেঁয়াজ কেটে রেখেছি, কাঁচা লঙ্কা নিয়েছি, আর টমেটো আছে একটা, কুচো করে রেখেছি। যাই হোক, আমি দুটো কেটে নিয়ে একবারে সোজা রান্নায় চলে যাচ্ছি। চলুন তাহলে রান্নায় আমি নিয়ে যাচ্ছি আপনাদেরকে। এটাকে অনেকে দুধ কুশিও বলে। দেখুন, এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে দিয়ে দিলাম আমি সর্ষের তেল। আমি এটা ধুন্দুল চিংড়ি বানাবো। চিংড়িটা আপনাদেরকে দেখানো হয়নি, যেহেতু এটা চিংড়ি ধুয়ে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তখন ধোয়া হয়নি, সেই জন্য আমি আপনাদের কাছে আনতে পারিনি। এখন আমি এটাকে নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি। আগে আমি চিংড়িটাকে ভেজে নিই নুন হলুদ মাখিয়ে। তেলটা গরম হয়ে গেছে। আর এটা খুব সহজেই হয়, বেশি মশলা আমি এটার মধ্যে করব না। ওই পেঁয়াজ টমেটো আর একটু সামান্য সর্ষে বাটা দিলেও দিতে পারি। দেখা যাক, আগে আমি রান্নাটা শুরু করছি। তো মাছটা আমি আগে ভেজে নিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেল, আমি এটা মাছটাকে তুলে নিই। আমি কিন্তু মাছটা, চিংড়ি মাছ যেহেতু, আমি কড়া করে ভাজি না, কারণ কড়া করে ভাজলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যায়। আমি হালকাই ভেজে নিলাম। এর মধ্যে আমি দেব সামান্য আর একটু তেল দিয়ে দেব, ব্যাস, আর দেব না। এখন এর মধ্যে আমি একটু গোটা জিরে আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি। দিয়ে এটা একটু ভাজা ভাজা করে সাথে আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আর এটা খুব চটজলদি হয়ে যায়। এটা ভীষণই একটা টেস্টি খাবার, আপনারা বানিয়ে খাবেন। পেঁয়াজ দিয়েছি আমি, দুটো পেঁয়াজকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। সাথে দেব একটু নুন আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একসাথে। নুনটা দিলে আমার এটা তাড়াতাড়ি একটু ভাজাটাও হয়ে যায়। আর দিলাম টমেটো কুচি, একটা টমেটো আমি কুচো করে নিয়েছি। দিয়ে আমি এটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছি। এখন আমি ধুন্দুলগুলো, অনেকে ধুন্দুল, আমরা তো ধুন্দুল বলি, কেউ কেউ দুধকষি বলে, যাই হোক যেটা হয়। তো এটাকে আমি ভালো করে একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি। আপনারা এই দুধকুশিটা বা ধুন্দুলে ভীষণ জল বেরোয়, সেই জন্য একটু একটু হতে অনেকটা সময় নিয়ে নেয়। সেই আন্দাজে এটাকে জল দিতে হবে। এটা ভালো করে একটুখানি নেড়ে চেড়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিচ্ছি সামান্য একটু, বেশি কিছু এখানে যে মশলার ভিতরে দেখুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর নুন পরিমাণ মতন দেব। পেঁয়াজ ভাজার সময় আমি একটু নুন দিয়েছিলাম, একটু সামান্য মিষ্টি দিচ্ছি। যেহেতু এটা ধুন্দুল একটু পাঞ্চা টাইপের হয়, সেই জন্য একটু মিষ্টি দিলে ভালো লাগবে। এটা অপশনাল, আপনারা ইচ্ছা হলে দেবেন, না হলে দেবেন না। দিয়ে আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি। আর দিচ্ছি সর্ষে বাটা, সামান্য 1 চামচের মতন আমি একটু সর্ষে বাটা দিয়ে দিলাম। আর এখানে আমার কোনো মশলা ব্যবহার করব না। দিয়ে এখন আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম। একটু ঢাকা দিই যাতে জলটা বেরোক। দেখুন, জলটা বেরিয়ে গেছে। বেশি জল দেবও না এর মধ্যে, কারণ এটা এমনিতেই জল বেরোয়। এখন আমি মাছটা দিয়ে দিচ্ছি। এটা রুটির সাথে, গরম গরম ভাতের সাথে হেভি লাগে। আপনারা ট্রাই করে দেখবেন। এটা কিন্তু ঝিঙে দিয়েও আমার বানানো আছে রেসিপিতে, ঝিঙে চিংড়ি, সেটাও আপনারা চাইলে দেখে নিতে পারেন। দেখুন কতটা জলও বেরিয়েছে। আর আমি এখানে একটু সামান্য বাটি, মশলা ধোয়া জল বাটিটা আমি এখানে দিয়ে দেব। এইটুকুই জল, মশলা ধোয়া বাটি, সেই জলটুকু আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটা ঢাকা দিয়ে দেবো। আর জল দিচ্ছি না। একদম শুকনো শুকনো তো ভালো লাগবে না, একটু ভেজে ভেজে হলে ভালো লাগবে খেতে রুটি বা গরম গরম ভাতের সাথে। সেই জন্য আমি একটু মাখো মাখো রাখবো এটাকে। আমি এখন এটা নেড়ে চেড়ে নিলাম, ঢাকা দিয়ে দিচ্ছি। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন।
ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, যখন আমি নতুন রেসিপি দিব আপনারা পেয়ে যাবেন। আমার এটা হয়ে গেছে, এখানে আর কিছু অ্যাড করছি না। আমি এটা নামিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। এটা হয়ে গেছে, দেখুন আমার ধুন্দুল চিংড়ি রেডি। কত সুন্দর হয়েছে দেখতে, খেতেও ভীষণ টেস্টি। আপনারা আশা করি বানিয়ে খাবেন। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।